সবাই যেখানে দেখতে পাচ্ছিলে শুভঙ্কর ছিল, তো শুভঙ্কর চলে গেছে, ওর একটা কোন রাইডারকে দেখেছে, ওর রাইডারের পিছে পিছে ও চলে গেছে একা একা আমাকে এখানে রেখে। তো ও চলে গেছে ওর রাইডারের পিছে পিছে। বাড়া, আমি এখন ভাই বাড়ি চলে যাব। ভাবছিলাম যে একসঙ্গে মালদা যাব, রাইড করব। ও ভাই ও একা একা চলে গেছে, আর আমি আর এখানে থেকে কি করব। তো আমি এখানে একটু সামনে থেকে যাব, দোকানে একটু জল টল খেয়ে সোজা বাড়ির দিকে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো দায়কে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ট্যুর থেকে আসার পরে এটা আমার প্রথম ব্লগ। আর তোমাদের যদি আমার গাড়ির অবস্থা বলি, তো আমার গাড়ির অবস্থা একদমই খারাপ আছে। দেখো এখানে একদম পুরো ধুলোবালি ভরে একদম নোংরা ময়লা হয়ে আছে, দেখতে পাচ্ছ চারিপাশে। তো যেটা আর কি মেন কথা সেটা হচ্ছে যে ভাই আমি ট্যুরের থেকে এসে এখনও বাইকটা ধুতেই পারিনি, মানে ওয়াশ করবো যে সে ওয়াশ করার জন্য আমাদের এখানে লাইন নেই, গ্যারেজ ম্যারেজ বন্ধ। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি মালদার দিকে, কী কারণে সেটা একটু পরে গিয়ে বলছি। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে, বাকি কথা ওখানেই বলছি। এই যে দেখো আমার মোটো ব্লগ সেট আপ, আর আমরা এখান থেকে শুরু করছি ব্লগটা। আর একজন আছে সামনে, কত ব্লগ করেনি। তো গাইজ আমার এখানে ওয়েদার যতটা ভালো দেখছো ততটা ভালো না, কারণ কি আকাশের অবস্থাটা যতটা সুন্দর দেখা যাচ্ছে কিনা তার থেকে বেশি গুরুম 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 করছে। আর আমরা যদি মনে করো মানে মেঘ তো দেখাই যাচ্ছে না, কিন্তু হচ্ছে যে মেঘ হয়েছে, মানে বৃষ্টি হতেই পারে। কারণ কি চড়কমেলা পুজোর মানে চড়ক পুজোর পরে আর কি আমাদের এখানে খুব ঝড় হয়, বৃষ্টি হয়, কিন্তু এবছরে কিছুই দেখা যায়নি, জানি না কেন। তো হতেই পারে আজকে বৃষ্টি বা ঝড়, যাই হোক না কেন। আর তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে আমি যে ট্যুর থেকে এসেছি ভাই, প্রত্যেকটা ভিডিও ছাড়ছি, প্রত্যেকটা ভিডিওতে এত কষ্ট করে ভিডিও বানিয়ে এনেছি তোমাদের জন্য, কিন্তু ভাই তোমরা ভিডিওটা দেখছোই না, লাইক করছো না, কমেন্ট করছো না, ভিউ বাড়ছে না, জানি না কেউ কেন। তো হয়তো তোমাদের ট্যুরিং ভিডিও ভালো নাও লাগতে পারে। তো এর জন্য আমি আর কি তোমাদের জন্য আবার নতুন রাইডে চলে এসেছি। আর আজকে আমরা রাইডে যাব কোন দিকে সেটা সামনে গিয়ে বলছি, কারণ কি আমার সঙ্গে আরেকজন এসেছে, আমার পার্টনার, সে অনেকটা আগে আগে চলে গেছে। তো চলো ওকে আগে ধরি, তারপর বাকি কথা বলছি। ও ভাই আমাদের এখানে এইসব মানে পাহাড় থেকে আসার পরে না ভাই, এগুলো মানে কোনো রকম মনেই হচ্ছে না, কারণ কেউ অফরোডিং তো ভাই এগুলো কিছুই না। আমি যেসব রাস্তা দেখে এসেছি বা যেগুলো রাস্তা দিয়ে চালিয়ে এসেছি ওটা ছিল রাস্তা। চলো ফাইনালি আমরা চলে এসেছি ট্যাবলো মোড়ের রাস্তায়, আর এখান থেকে স্কিপ করা যাক। তো গাইজ তোমরা অনেকে হয়তো জানো, আবার কি অনেক হয়তো জানোও না যে আমি পাহাড় থেকে ট্যুর মেরে এসেছি। তো যারা যারা জানো না তারা তো এখনই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আমরা বিশেষ করে 2-3 জায়গায় গিয়েছিলাম, গ্যাংটক, সিকিম, দার্জিলিং, ডাউহিল, এইসব জায়গাতে গিয়েছিলাম। তো তোমরা যদি বলো এর খরচাপাতি কত, তো ভাই আমি সিম্পল ভাই বলে দিচ্ছি, আমার টোটালে 5,000 টাকা খরচা হয়েছিল। আর আমি ভাই অন্য অন্য ইউটিউবারের মতন ওই যে এখানে হাগলাম, এখানে মুতলাম, এখানে খালাম, তো সব টাকা আমি ধরেছি, কিন্তু আমার টোটালে কয় হাজার টাকা খরচা হয়েছে ডাইরেক্ট বলে দিচ্ছি। 5-6 হাজার টাকা হলে নিজের বাইক নিয়ে তুমি ঘুরে আসতে পারবো। আর যদি তোমার বাইকের মাইলেজটা একটু বেশি কম দেয় তাহলে একটু বেশি লাগতে পারে। তো এরকম আশপাশে 4-5-6 হাজার, 5 কি 6 হাজার এরকম আশপাশ ধরে রাখতে পারো, তাহলে তুমি দার্জিলিং, সিকিম, গ্যাংটক পুরোপুরি আর কি ঘুরে আসতে পারবো। আমার এই বাইক নিয়ে আমি টোটালে 2,000 টাকা তেল ভরেছিলাম, তাতে আমার হয়ে গেছে, বাড়ি অবধি চলে এসেছি। আরও বাকি 3 ঘাট ছিল তেল, তো এখন বর্তমান বাড়িতে বসে চালিয়ে ওই 3 ঘাটও শেষ করে দিয়েছে, যাতে আজকে আমাদের বাইকে তেল ভরতে হবে। আর হ্যাঁ ভাই, তোমরা যদি পাহাড়ে রাইড করো ভাই, 4-5 হাজার টাকা নিজের বাইক থাকলে হয়ে যাবে। আর যারা ভাবছো যে 10,000, 15,000, 20,000 লাগবে, ওরকম না ভাই, 5-6 হাজার টাকা হলে হয়ে যাবে। তো এই যে সামনে চলছে শুভঙ্কর। তো বাইক আমার কিন্তু কোনো ওয়াশ নেই, আর পাহাড় থেকে এসে না আমার এতটা খারাপ লাগছে যে বাইকটা ওয়াশ করতে পারছি না। যেখানে যাচ্ছি ভাই হয়তো লাইন থাকে না, নয়তো বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ হচ্ছে, জল থাকে না, হ্যান ত্যান অনেক প্রবলেম। তো দেখা যাক আজকে গাজলে গিয়ে আমরা বাইকটা ধুতে পারি কিনা। আর এই ফ্ল্যাগটা আমি ডাউহিল থেকে নিয়েছিলাম, 40 টাকা দাম নিয়েছিল, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর পাহাড়ের এটাই আমার একটা স্মৃতি থেকে গেছে, যে পাহাড় থেকে এসে আমি পাহাড়ের জিনিস এটা আমি নিয়ে এসেছি, আর দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। জানি না ভিডিও ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাদের চলে এসছে এখানে একটা কালী মন্দির, আর সামনে দেখতে পাচ্ছ এই ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কয়েকদিন আগে কত ঘরবাড়ি ছিল সব নিয়ে চলে গেছে, কারণ কি এই ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, সেখানে থেকে তো আর লাভ নেই। তো এখন আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে আমাদের গাজলে গিয়ে, কারণ কি বেশি ব্যাটারিতে চার্জও নেই, ওপরে দিয়ে স্টোরেজও নেই। চলো। সো গাইজ আমরা এখন আছি আগমপুরে, আর এখানে এসে ভাই একটু হালকা হালকা
হালকা হালকা বৃষ্টির আবহাওয়া পাচ্ছি, কারণ কি এখানে যে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, দেখতেই পাচ্ছ কত জোরে জোরে হাওয়া আসছে। তো এতে আর কি বোঝা যাচ্ছে যে হয়তো বৃষ্টি হতে পারে। আর যদি বৃষ্টি হয় তো ভাই আমার বাইক তো ভাই পুরো ওয়াশ হয়ে যাবে, কারণ কি আমার ওয়াশের টাকার 50 টাকা খরচা হবে না, আর কি বৃষ্টির জলে ধুয়ে মুছে নিয়ে বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ কীরকম একটা হালকা হালকা ম্যাঘ হচ্ছে। তো দেখা যাক বৃষ্টি হচ্ছে কিনা। আর বৃষ্টি হলে অবশ্যই কিন্তু আমাদের আজকের রাইডটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হবে। তো আমি তো চাইছি ভাই বৃষ্টিটা হোক, যাতে আমার বাইকটা ধোয়া হয়ে যায়, 50 টাকা বেঁচে যায়। সো গাইজ আমরা কিন্তু এখন বর্তমানে আছি ঘাসিপাড়া, আর এখানে কিন্তু যত সামনে যাচ্ছি ভাই মেঘ কিন্তু বেড়েই যাচ্ছে। আর মনে হচ্ছে ভাই আমার কথাটা আজকে সত্যি হতে চলেছে ভাই, কারণ কি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর বৃষ্টি যদি নেমে যায় ভাই তাহলে তো ভাই ক্যা হি মেরা মুখে গাইস, আমার মুখের ভাই জবাব নেই ভাই, মুখ দিয়ে বলছি এর কাজ হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কিন্তু অনেক মেঘ হয়ে গেছে দেখো। আর মনে হয় না যে আমরা আজকে রাইডটা পুরোপুরি কন্টিনিউ করতে পারবো, আর যতদূর দেখাতে পারবো ততদূর দেখো। আর ভাই বাইকটা আমার খুব ধোয়ার ইচ্ছে আছে, কিন্তু মনে হচ্ছে যে আজকে মনে হয় ধোয়া হবে বৃষ্টির জলে, গ্যারেজে হয়তো নাও ধোয়া হতে পারে। তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর আমরা এখন বর্তমানে যে ঘাসিপাড়া, তো আমরা এখন চলে এসেছি আমাদের গাজলে। আর গাজলের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশের মধ্যে ভরে আছে। তো আমার বাইকে বেশিরভাগ বলছি বেশি তেলও নেই, 1 ঘাট তেল আছে। তো এখান থেকে আমরা সোজা গিয়ে আগে তেলটা ভরবো, তারপর আমরা যাব সোজা মালদার দিকে। আর সত্যি বলতে তো ভাই আমার মালদার দিকে যাওয়ার ইচ্ছে নেই আজকে, কারণ কি মেঘলা আকাশ। আর যদি মালদার অর্ধেক রাস্তায় গিয়ে যদি ভাই বৃষ্টিতে ভিজি তাহলে ভাই আমার খুব দুঃখ পাবো আমি, কারণ কি ভাই বৃষ্টিতে আমার ভিজতে একদমই ভালো লাগে না। আর তবে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে না। তো দেখাই যাক কী হচ্ছে, বৃষ্টি আসছে কি না। আর বৃষ্টির মধ্যে তো আমার সত্যি বলতে ক্যামেরা নিয়ে রাইড করতে একদমই ভালো লাগে না। এমনি সিঙ্গেল মনে করো ক্যামেরা থাকলো না, আমি এমনি নর্মালি রাইড করছি তাহলে ভাই আলাদাই মজা। কিন্তু ভাই ক্যামেরা ফোনটা নিয়ে আমার ভাই খুব টেনশন হয়, কারণ কি ভাই যদি একবার ভিজে নষ্ট হয়ে যায় ভাই আমার মতন মিডিল ক্লাসের লোক ভাই 2 বার আর কিনতে পারবে না। তো চলো সবার প্রথমে আগে গিয়ে তেলটা ভরি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার বাইকে তেল ভরা কমপ্লিট, আর আমি ভরে এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আর আমাদের শুভঙ্কর দাদা মানে তোমাদের এসপি ব্লগার, তো এখন কিন্তু তেল ভরছে। তোর ভরা হয়ে যাক, তারপর আমরা এখন গিয়ে সোজা টুল ট্যাক্সি দাঁড়াবো। টুল ট্যাক্সি দাঁড়িয়ে যে দেখো ভাই কত ট্যুরিস্ট যাচ্ছে। এরকমই ভাই আমার এক টাইমে শখ ছিল যে আমরা কবে আসবো যাবো ভাই, আমার শখটা পূরণ হয়ে গেছে ভাই। এখন আমার আবার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এবার নেক্সট রাইড হবে সোজা সমুদ্রে দীঘা। তো তোমাদের সবার প্রিয় কলকাতা দীঘা। তো ওখানে আমরা কিন্তু সবাই মিলে যাবো একদিন, আর বেশি দেরিও নেই। আমার কি এখন ভাই আর বাড়ি বসে ভালো লাগে না, এখন ভাই একটার পর একটা ট্যুর দেখতে মানে ট্যুর মারতে ইচ্ছে করে। কিন্তু তোমরা ভাই ভালোবাসায় দিচ্ছ না গাইস, তোমাদের হয়তো ট্যুর ভালো লাগে না, ট্রাভেল ভিডিও ভালো লাগে না। দেখো আমি পাহাড় থেকে ঘুরে আসলাম ভাই, ভিউজই আসেনি, লাইক কমেন্ট কিচ্ছু আসেনি। তো যাই হোক, এবার নেক্সট পার্ট মানে পার্ট 3টা এখনও ছাড়িনি, ওটা আসবে। আর ওটাতে আশা করি একটু বেশি মজা পাবে। আর জানি না ভাই আমার ভিডিওতে কিসে কমতি আছে, যার জন্য তোমাদের ভালোবাসা পাচ্ছি না। তো ভাই লোক তো আমাদের চলে এসছে আমাদের এই যে গাজল টোল ট্যাক্সি দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা যাব, সামনে গিয়ে ও ক্যামেরা লাগাবে, ও রেন্ট্রো বানাবে, তারপর আমরা বেরিয়ে পড়বো মালদার উদ্দেশ্যে। আর মালদা যাচ্ছি আমরা কি কারণে সেটাও বলছি গাইস। তো আমাদের যে শুভঙ্কর দাদা দেখতে পাচ্ছেন, এর মাথায় দেখতে পাচ্ছ একটা ভেগা কোম্পানির হেলমেট। তো এই মালটা এখন নিবে এক্সর, মানে ভেগার থেকে এখন এক্সরে শিফট করবে। তো যাই হোক দাদা কিন্তু একদম মানে 4-5 হাজার টাকা দামের হেলমেট ইউজ করবে প্রথমবার, যেটা আমি ভাই আমার মতো মিডল ক্লাসের ভাই অকাত নেই। তো চলো দেখা যাক আজকে কি হেলমেট আনে। তো লাইনে থেকো গাইস। সবাই যেখানে দেখতে পাচ্ছিলে শুভঙ্কর ছিল, তো শুভঙ্কর চলে গেছে, ওর একটা কোন রাইডারকে দেখেছে, ওর রাইডারের পিছে ও চলে গেছে একা আমাকে এখানে রেখে। তো ও চলে গেছে ওর রাইডারের পিছে বাড়া। আমি এখন ভাই বাড়ি চলে যাব, ভাবছিলাম যে একসঙ্গে মালদা যাব রাইড করব। ও ভাই ও একা চলে গেছে, আর আমি আর এখানে থেকে কি করব। তো আমি এখানে একটু সামনে থেকে যাব, দোকানে একটু জল টল খেয়ে সোজা বাড়ির দিকে। তোর সঙ্গে ভাই এটা আমার লাস্ট রাইড, নেক্সট রাইড থেকে আর ওকে আর আমাকে একসঙ্গে আর দেখতে পাবে না।
তো আজকে আমাদের মালদা যাওয়ার কথা ছিল, ওরই কাজ ছিল, মানে ওরই একটা হেলমেট কিনবে, যার জন্য আমি এসেছিলাম। তো ও তো চলে গেছে অন্য একটা রাইডারকে দেখে। এখান থেকে একটা রাইডার গিয়েছিল, মানে যাচ্ছিল, ওরা ট্যুরিস্ট আর কি একটা ইউটিউবার নাকি বললো। তো ওর পিছে পিছে ও চলে গেছে, আর আমি এখানে থেকে গেছি গাইস। তো আমাকে এখানে ও রেখে ও চলে গেছে। তাই আমি ভাবছি যে ভাই আমি এখান থেকে এখন ঘুরে সোজা বাড়ি যাব। আর এরপর থেকে ভাই রাইডে আসলে ভাই আমি একাই আসবো, আর কোনো ভাই আমার গ্রুপ ফ্রুপ কেউ লাগবে না, আমি একাই পারবো। তো চলো গাইস, এই দোকান থেকে একটু কিছু খেয়ে নিয়ে নিই, তারপর সোজা আবার বাড়ির দিকে যাই। তো গাইস এখন টাইম হয়েছে 1:25, আর এই দোকানে এসেছি। এই দোকানের দোকানদারও কেউ দেখছি না ভাই, কপাল খারাপ। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর ভাই আমি কোনোদিন ভাবতেও পারিনি গাইস শুভঙ্কর আমাকে এরকমভাবে রেখে চলে যাবে। তো ও ওর অকাত দেখায় দিয়েছে ভাই, এবার আমার অকাত দেখানোর পালা। ও তো চলে গেছে, আর নেক্সট টাইম ভাই আমাকে আর ডাকলেও পাবে না। ওর সঙ্গে এইটুকুই খতম। এত গাইস মুড খারাপ হচ্ছে না ভাই, কি আর বলবো। একসঙ্গে এসেছিলাম ভাই রাইড করতে, আর মুডের এখানে। চলো এই দোকানে কিছু খাওয়া যাক, তারপর বাড়ির দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া তো জল খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ শুভঙ্কর ফোন করেছে, এর সঙ্গে তো ভাই আমার আর ইচ্ছেই নাই। তাও দেখি ফোনটা উঠিয়ে কি বলছে। হ্যালো হ্যালো, যাও তুমি, আমি যাব না। চলে গেল লাউড়া একা একা, আমি এই জায়গায় রয়েছি বসে। আমি যাব না, আর তোমার সাথে আজকের রাইডে আমার শেষ রাইড, আর যাবো না তোমার সাথে। যাও তুমি। ভাই একসঙ্গে রাইডে এসেছিলাম ভাই, ও যদি আমাকে রেখে চলে যেতে পারে ভাই, এরকম এখানে যদি রেখে চলে যেতে পারে, তাহলে ভাই ভবিষ্যতে অনেক জায়গাতে আমাকে রেখে চলে যাবে। তো ভাই এরকম লোকের সঙ্গে তো ভাই আমি রাইডে কোনো ইচ্ছাই রাখি না। সত্যি বলতে ভাই আমি একা এখন চলতে পারি। আবার ফোন করছে। তো গাই আমার অনেকটা না ইচ্ছে ছিল যে আমরা একসঙ্গে অনেক দিন রাইড করব, মানে সারা জীবন হয়তো একসাথে থাকবো। কিন্তু ভাই কি বলবো, মানুষজন এক একজন এক এক রকমের। তো ভাই আমি তো অনেক দিন আগের থেকেই মানে আমার সঙ্গে অনেক অনেক ব্যবহার করেছে, সেগুলো আমি কোনো দিন মাইন্ড করিনি, কারণ কি ও মনের থেকে ভালো ছেলে। কিন্তু ও এমন এমন সময় ধোকা দেয় না গাইস, কি বলবো। মানে ওই সময় না, মানে যখন আমার ওর দরকার থাকে তখনই ও থাকে না। তো ভাই এরকম সাথের থেকে আমার না সাথ দেওয়াই ভালো। যেরকম আছি ভাই সিম্পল ঠিকই আছি। আমি তো ভাই বাড়ি যাচ্ছি। আর ভাই ওর সাথে আর কোনো দিন ভিডিওতে আমি আর আসবোই না। ওর এমনিতে আমার প্রবলেম ছিল, আমি সেটা জানি। তো ভাই এবার এতদিন হয়তো আলাদা আলাদা করিনি, কিন্তু এখন থেকে পুরো আলাদা। একা একা যদি কিছু পারি করবো, না পারলে না পারবো ভাই। কের জন্য ভাই কেউ থেমে থাকে না। ও আমাকে ছাড়া চলবে, আমার ওকে ছাড়া চলবে। গাইস ওর যদি আমাকে ছাড়া চলতে পারে ভাই, আমারও চলবে। আর আমাকে ছাড়া ওর এতদিন চলেছে, আরও ভবিষ্যতেও চলবে। ওর আমার কোনো দিন দরকার ছিলও না ভাই, আর আমারও কোনো দিন দরকার আর হবে না নেক্সট টাইম। আমার সঙ্গে ভাই এমন জিনিস করেছে ভাই। একদিন আমাকে থাক, এসব কথা আর বলছি না। তো গাইস মন মেজাজ তো একদমই ভালো নেই। আর এখান দিয়ে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল। আর টুল ট্যাক্সে তো 2-1 ফোঁটা পড়েছে, কিন্তু এখান দিয়ে একটু বেশিই পড়েছে হয়তো, এখনও বৃষ্টি পড়ছে।